হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি বাংলাদেশে এখন পর্যন্ত যতগুলি ব্যান্ডের বাস সার্ভিস যাচ্ছে সবগুলি বাসের সামনে এই হিনুর লোগোটা কেন লাগানো হয়। আমি কি আমার জানা মতো বর্তমানে এমন একটা 2023 সালে এসে পরিস্থিতি তৈরি হয়েছে যেখানে কিনে আমাদের দেশের বাস মালিকদের ব্যবসা এই 250 টাকার হিনুর লোগোতে গিয়ে দাঁড়িয়ে গেছে। আমি কি যদিও বাংলাদেশের বাস লাভার, আমি কি যারা কিনা বাস নিয়ে গবেষণা করে এছাড়াও বাস মালিকরা খুব ভালো করে জানে যে বাংলাদেশে হিনু বাসের কতটা শক্ত অবস্থান রয়েছে। যদিও এর আগে বাংলাদেশে হিনু RM2 আমি কি হিনু RN82 এসেছিল, তবে এই হিনু একেজে ব্যান্ডের বাসগুলো আমাদের দেশে এমন একটি পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যেখানে কিনা বাংলাদেশের সাধারণ পাবলিকরা হিনু ব্যান্ডের বাস বলতে বুঝে সেরা একটি ব্যান্ড। বাংলাদেশে যেই ব্যান্ডের বাসে আসুক না কেন সাধারণ পাবলিকরাই ভ্রমণ করবে সেই বাসগুলোতে। আমি কি সেই পাবলিকরা কিন্তু এই হিনু ব্যান্ডের বাসের প্রতি একটু বেশি আসক্ত। আমি কি পরবর্তীতে বাংলাদেশের বাস মালিকরা বিশ্ববিখ্যাত ভলভো, হুন্ডাই, ম্যান, স্ক্যানিয়ান মতো ব্যান্ডের বাস নিয়েছে বাংলাদেশের যাত্রীদের জন্য। তবে এত সবকিছু করো বাংলাদেশের বাস মালিকরা যেন সবকিছুতে ব্যর্থ, কারণ যাত্রীরা যে বাসগুলোতে হিনুর লোগো থাকতো সেই বাসগুলোতে বেশি ভ্রমণ করতো। ফলে বাংলাদেশের বাস মালিকরা বুঝে যায় যে আসলে যাত্রীরা কোন ব্র্যান্ডের বাসকে বেশি ভালোবাসে এবং কি কোন ব্র্যান্ডের বাস সবচেয়ে বেশি ভালো। ফলে বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের বাস কোম্পানিগুলো হিনু একেজে ব্র্যান্ডের বাসগুলো নিজেদের ফ্ল্যাটে আস্তে আস্তে অ্যাড করতে শুরু করে। তবে এমন একটা পর্যায়ে সময় আসে যে বাংলাদেশে এক পর্যায়ে গিয়ে হিনু ব্র্যান্ডের বাস আসা একদমই পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বাংলাদেশের বাস মালিকরা ভেবেছিল যেহেতু ফুসু এবং কি ইসুজু এই দুটি ব্র্যান্ডও কিন্তু জাপানিজ, হয়তো বাংলাদেশের বাস মালিকরা এই দুটি বাসকে চিনতে পারবে, কিন্তু এই দুটি বাস বাংলাদেশে এনেও কিন্তু কোনো লাভ হয়নি। এমনকি যাত্রীরা যখন কিনা বাসের কাউন্টার গিয়ে যে বাসগুলোতে দেখতেছিল হিনু, ফুসু এবং কি ইসুজুর মতো বিভিন্ন ব্র্যান্ডের বাসের লোগো লাগানো, তখন কিন্তু যাত্রীরা সেই বাসগুলোকে অ্যাভয়েড করতে শুরু করে এবং কি যাত্রীরা কিন্তু ঠিক হিনু ব্র্যান্ডের বাসগুলোতে বরাবরের মতো ভ্রমণ করতেছিল। এমনকি পরবর্তীতে একসাথে বাংলাদেশের অনেকগুলো বাস মালিক মিলে ভারতীয় কিছু আশোক লেল্যান্ড ইগল 180 প্রাইম মডেলের এই সিরিজটি বাংলাদেশে আসে এবং কি এই সিরিজের উপর সুন্দর করে বাসের বডি নির্মাণ করে 150 টাকা দামের একটি হিনুর লোগো লাগিয়ে দেয়। মূলত ঠিক তখন থেকে বাংলাদেশের সাধারণ যাত্রীদের কাছ থেকে কিন্তু প্রতারণার শিকার হতে শুরু করে, যেখানে ভারতীয় আইসার, ইসুজু, ফুসু ব্র্যান্ডের বাসগুলোতে এই হিনুর লোগো লাগাতে শুরু করে বাস মালিকরা। এমনকি সেই বাসগুলো রাস্তা নামার সাথে সাথে দেখা যাচ্ছে যাত্রীরা সেই বাসগুলোতে ভ্রমণ করতে আরো ইচ্ছুক হয়ে পড়ে, যেহেতু বাসের সামনে হিনুর লোগো দেখতে পাচ্ছে। এমনকি বাস মালিকরা বুঝে যাচ্ছে বাংলাদেশে এই 150 টাকা দামের হিনুর লোগো দিয়ে তারা ব্যবসা করতে শুরু করবে। এমনকি পরবর্তীতে যেহেতু ভারতীয় আশোক লেল্যান্ড এমনকি বিভিন্ন ব্র্যান্ডের বাসগুলোর সামনে হিনুর লোগো লাগানো হচ্ছে, তখন যাত্রীরা যেহেতু রাস্তায় অনেকটাই বেশি নার্ভাস ফিল করতেছিল, ফলে তারা আস্তে আস্তে বুঝে যাচ্ছে বাংলাদেশে হিনু ব্র্যান্ডের বাস আসলে অন্যরকম ফিল করবে। এবং এছাড়াও এই 150 টাকার হিনু লোগোর কারণে কিন্তু বাংলাদেশে আরো অনেক বিভিন্ন আনকমন ব্র্যান্ডের বাসে কিন্তু বাংলাদেশের মার্কেট পেয়ে যায়, যেহেতু হিনু ব্র্যান্ডের বাস সামনে লাগালে যাত্রীরা ভ্রমণ করতে যাচ্ছিল। যদি একটা সময় এসে কিন্তু বাংলাদেশের পাবলিকরা বুঝতে পারে যে আসলে বাংলাদেশে হিনু ব্র্যান্ডের বাসগুলো দিয়ে কোন কোন অপারেটর সার্ভিস দেয়, যেমন কি চট্টগ্রামের শ্যামলী পরিবহন, এসালম এমনকি ইউনিক সার্ভিস, তারা কিন্তু সবসময় জাপানের একেজে ব্র্যান্ডের বাসগুলো দিয়ে সার্ভিস দিয়ে থাকে। এমনকি বর্তমানে কিন্তু দেশের সাধারণ পাবলিকরা কিন্তু জানে যে হিনু, একেজে এমনকি আশোক লেল্যান্ড অন্যান্য ব্র্যান্ডের বাসগুলোর সাথে হিনু ব্র্যান্ডের বাসের আসলে পার্থক্য, যেমন কি এই বাসগুলো আকারে ছোট হয়। এমনকি বাসের চাকার দিকে যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যদি যেগুলো অরিজিনাল হিনু ব্র্যান্ডের বাস হয়ে থাকে সেই বাসগুলোতে কিন্তু এজটা থাকে, অর্থাৎ হিনুর একটা লোগো থাকে বাসের চাকাতে, সেই বাসগুলো কিন্তু অরিজিনাল হিনু ব্র্যান্ডের হয়ে থাকে। এছাড়াও আপনি যদি এই বিষয়গুলো যদি না বুঝেন তাহলে আরেকটা ওয়ে রয়েছে, যেটা হচ্ছে হিনু বাস যখন আপনি স্টার্ট করে রাখবেন তখন দেখবেন হিনু বাসের কোনো সাউন্ড হবে না। বাসগুলো যখন রানিং হবে তখন দেখতে পারবেন এই বাসগুলো বিকট পরিমাণে শব্দ করতে থাকবে। এক কথায় বলতে গেলে বাস যখন আপনি প্রথম গিয়ার দিয়ে বাস যখন সামনের দিকে বাড়াবেন, অর্থাৎ বাসের গিয়ার যখন চেঞ্জ করবেন তখন দেখতে পারবেন হিনু বাস থেকে অনেকটাই বেশি শব্দ হবে অন্যান্য ব্র্যান্ডের বাসগুলো চাইতে। মূলত এটাই হচ্ছে হিনু ব্র্যান্ডের অন্যতম এমনকি সেরা একটি বৈশিষ্ট্য। তারপরও আসলে এই বিষয়গুলো কিন্তু একজন সাধারণ পাবলিকের জন্য কিন্তু অনেকটাই বেশি হয়ে যায়, যেহেতু হিনুর লোগো থাকলে সাধারণ পাবলিকরা বাসগুলোতে ভ্রমণ করতে ইচ্ছুক হয়ে পড়ে। ফলে বাংলাদেশের সাধারণ পাবলিকরা এখনো বিশেষ করে যদি বাসের সামনে এই হিনুর লোগোটা থাকে তাহলে সেগুলি হচ্ছে অরিজিনাল হিনু একেজে ব্র্যান্ডের বাসগুলো। তবে এভাবে কিন্তু দেশের বাস মালিকরা সাধারণ পাবলিকদেরকে বোকা বানাচ্ছে। তো আমি আশা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অন্তত বাংলাদেশের সার্ভিস দিয়ে হিনু একেজে ব্র্যান্ডের বাসগুলো সম্পর্কে ভালো একটি আইডিয়া ধারণা করতে পারবেন। এমনকি দেশের ট্রান্সপোর্ট রিলেটেড যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদের RS বাস লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।